मेरी ढिकुरी, वही मेरे घी और चूरी, वही रांझे मेरे वही सेवैया वही खीर, तुझसे ही रूठना रे मुझे ही मनाना, तेरा मेरा नाता कोई तू जाना जाना, जा तेरा रंग था मैं तो, जा तेरा रंग था मैं तो, जिया तेरे ढंग से मैं तो, तू ही था मौला तू ही आन, मौला मेरे ले ले मेरी जान, मौला मेरे ले ले मेरी जान। মামা তুই কেন চলে যাচ্ছিস? আমি তো সেটাই বুঝতে পারছি না। আজ থেকে তো এটা আমাদের বাড়ি, তাই না? কেন তুই চলে যাচ্ছিস? মামা সবটা আমরা করেছি তোমার আর দিশার ফিউচারের কথা ভেবে। ওই রিদ্ধিরা আমাদের কেউ নয়, তুমি আমাদের পরিবারের লোক। ওদের সাথে গেলে তোমার যদি মনে হয় ওরা তোমায় ভালো রাখবে, সেটা ভুল। তুমি আমাদের সাথে থাকলে খুব ভালো থাকবে, আমরা আগলে রাখবো তোমায়। ভুল তো আমি তোমাদের এতদিন ভেবেছি মিমি, কোনোদিন দুঃস্বপ্নেও ভাবিনি তোমরা এত বড় অন্যায় করতে পারো। এখন আমি হাজার চাইলেও তোমাদের এই অন্যায় মেনে নিতে পারবো না, আর না তোমাদের আগের মতো সম্মান করতে পারবো। তাই আমিও আজ বাড়ির সবার সাথেই চলে যাচ্ছি। রিমঝিম, তুই তোর বাবা মাকে ছেড়ে চলে যাবি? তুমি তো আমাকে নিজের মেয়ে বলে মানতেই না বাবা। খড়ি মাসির জন্য আমি এই পরিবারকে পেয়েছিলাম। মিমিও কিন্তু তখন আমাকে নিজের সন্তান হিসেবে মেনে নিতে অস্বীকার করেছিল। তাই আজ এই ঘটনার পর আমিও তোমাদের বাবা মা হিসেবে মেনে নিতে অস্বীকার করলাম। মামা মামা দাঁড়াও, মামা যেতে দাও ওকে, যেতে দাও ওকে। একটা দিন বাড়ির বাইরে থাকলেই বুঝে যাবে যে মুখে বলা কতটা সহজ আর কাজে করে দেখানো ততটাই কঠিন আর কষ্টের। বাট দিশা, ওয়েল ডান, এটাই করা উচিত। তুই একদম ঠিক ডিসিশন নিয়েছিস, কারণ এই রিমঝিমের মতো ইমোশনাল ফুল মেয়েরা বেশি দিন সার্ভাইভ করতে পারে না। আরে কি ব্যাপার, সবাই এরকম ঝিমিয়ে গেলে কি করে চলবে? রিমঝিম ফিরে আসবে, ওকে আসতেই হবে এখানে। আজকে আমাদের একটা উল্লাসের দিন, আনন্দ করার দিন, সবাই এইভাবে মুখটা করে রেখেছে। রাহুল, কাম অন বয়, পার্টি করতে হবে, অ্যারেঞ্জমেন্ট বাকি। আজকে চাই আমাদের সিংহরায় বাড়িতে একটা গ্র্যান্ড সেলিব্রেশন হোক। চল ব্রাদার, আরে চল চল চল, দিশা চলে। ধীমান, আর তো পারা যাচ্ছে না এইভাবে। রাস্তায় রাস্তায় কতক্ষণ ঘুরবো বলো দেখি। আর তাছাড়া দাদু আর ঠাম্মির কথা ভাবো, ওনারাই বা কতক্ষণ ঘুরবেন এইভাবে। জানি আমি তো সেটাই তখন থেকে ভেবে চলেছি, কিছুই তো মাথায় আসছে না, বুঝতে পারছি না কি করব, কোথায় নিয়ে যাবো এদের। তোমরা এত চিন্তা কেন করছো? আমাদের ওই বাড়িটা আছে তো, আমি বাবাকে এক্ষুনি ফোন করছি। একবার ফোন করো তো। হ্যালো বাবা, তোমরা বাড়িতে আছো তো? আমরা এক্ষুনি আসি, তুমি যদি দোকানে থাকো তাড়াতাড়ি বাড়ি চলে এসো। আমি তো দোকানে নেই রে মা, তোদের মাসিকে নিয়ে কলকাতার বাইরে ডাক্তার দেখাতে এসেছি আমি আর তোর মা, তাই বাড়ি তো বন্ধ এখন। বাড়ি বন্ধ? ব্যাংকে তো দুদিন স্ট্রাইক, কোর্টও তো বন্ধ থাকবে। আমাদের তো কিছু করার নেই রে দাভাই। যদি ভট্টাচার্য বাড়িতে না যেতে পারি, কোথায় যাবো বলো তো মনি? আমার কেন জানি না মনে হচ্ছে রাহুল, দুতি আর ওই মৈনাক আমাদের আরো অনেক খারাপ করবে। আমরা যত আমাদের বাড়ি ছেড়ে দূরে চলে যাব, ওরা তত আমাদের সর্বনাশ করবে। না 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 না, আমি কোথাও যাব না। কষ্ট হচ্ছে? শরীর খারাপ লাগছে? ঠাম্মি, ঠাম্মি, মা, ঠাম্মি, ঠাম্মি, ঠাম্মি দেখি। ঠাম্মি, কি একটু তাড়াতাড়ি জল নিয়ে আসো না। ঠাম্মি, কিচ্ছু হবে না।
লাগছে ঠাম্মি কি কোনো কেমন লাগছে ঠাম্মি ঠাম্মি লাগছে শুনি ঠাম্মি কি হলো ঠাম্মি ঠাম্মি মা রিদিমান বাবু পালস ডাউন হচ্ছে ঠাম্মি ইমিডিয়েটলি ছাওয়ায় নিয়ে গিয়ে বসাতে হবে ঠাম্মিকে ঠাম্মি তাহলে রাহুল যেরকম আলোচনা করলাম সেরকমই সব প্ল্যান ফাইনাল থাকুক। আজকে ডেকোরেশন মিউজিক এভরিথিং শুড বি পারফেক্ট। আজকের গেস্টরা আমাদের কাছে খুবই স্পেশাল, আর এটা আমাদের সিংহরায় বাড়ির আমাদের তো করা প্রথম পার্টি, সো অ্যারেঞ্জমেন্ট সব কিছু টপ নচ হতে হবে। ওকে আচ্ছা সবকিছুই তো বুঝলাম, বাট হাতে এত কম সময়ের মধ্যে সবকিছু করবো কি করে? মানে বাড়িতে তো আমরা কয়েকজনে রয়েছে, তাই না? আরে পোকা মেয়ে, অ্যারেঞ্জমেন্ট কি আমরা করবো নাকি? তাহলে চাপ কিসের? না মানে আমরা করবো না তো কারা করবে? আরে ভাই, আমরা সিংহরায় বাড়ির ওনার, সিংহরায় জুয়েলার্সের ওনার। এখন এইসব সামান্য ছোটখাটো ব্যাপারে পার্টি ফাটি নিয়ে আমরা মাথা কামালে চলবে? এনিওয়ে, দুতি কোথায়? দুতি থাকলে সব কিছু হয়ে যায়। দুতি, দুতি কোথায় তুমি? মিমি কি হয়েছে এত ডাকাডাকি কিসের? কি বলো তো? কি ব্যাপার দুতি? আমরা এখানে পার্টি প্ল্যান করে ফেললাম আর তুমি নেই। ইজ এভরিথিং অল রাইট? এভরিথিং ফাইন। আমি একটু খেটে আছি অ্যাকচুয়ালি। মাকে ফোন মা? করবো কিনা, মানে রাহুলের মা, আমার শাশুড়ি মা, তিনি তো পুরো বিষয়টার ব্যাপারে কিছুই জানেন না। এখন যদি আমি ওনাকে ফোন করি তাহলে উনি যখন জানবেন তখন ইনিশিয়ালি রাগারাগি করবেন, হার্ট হবেন, কিন্তু কিছু তো করার নেই। বাট ডান ইজ ডান। বড় পিমনি যখন সবটা জানবে তখন তোদের এগেনস্টেই কথা বলবে, সে ব্যাপারে আমি 100% শিওর। কিন্তু কিছু তো করার নেই, আমাদের চুপচাপ ছেড়ে দেওয়া উচিত, আর এবার থেকে ছাড়তে শেখা উচিত। রুক্মিণী, তুমি প্লিজ কিছু একটা করো। মা সত্যি সত্যি খুব অসুস্থ হয়ে পড়েছেন। আমার ভালো লাগছে না ব্যাপারটা। বলছি মা কথা বলছে না কেন? মায়ের খারাপ কিছু না 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 কি বলছিস তুই ছোট কুকি? খারাপ আবার কি হবে? আপনারা প্লিজ একটু শান্ত হন। এত প্যানিক করার কিচ্ছু হয়নি, সব ঠিক হয়ে যাবে প্লিজ। গঙ্গা একদম ঠিক কথা বলেছে, প্লিজ আপনারা এভাবে প্যানিক করবেন না। কেউ ঠাম্মির কিচ্ছু হয়নি, উনি এক্ষুনি ঠিক হয়ে যাবেন। ঠিক হয়ে যাবে মানেটা কি? আপনি দেখে বুঝতে পারছেন না ঠাম্মির এই অবস্থা? কোনো সেন্স নেই, কোনো উত্তর দিচ্ছে না, সারা শব্দ করছে না, আর আপনি বলছেন ঠিক হয়ে যাবে। তিথি, তুমি ওর সাথে এরকম ভাবে কেন বিহেভ করছো? আর এরকম চুপ করে বসে থাকতে চলবে না, আমাদের কিছু একটা ব্যবস্থা করতে হবে। এনিওয়ে আমার মনে হয় তুমি এই আমাদের এই গয়নাগুলো নাও। আমার না না তুমি নাও, এটা আমি কোনো একটা ব্যবস্থা। ম্যাডাম প্লিজ এরকম করবেন না, এরকম করবেন না প্লিজ। একটু ভরসা রাখুন আমার উপর। আমার গয়নাগুলো নিয়ে যাও, মাকে হসপিটালে ভর্তি করতে হবে। এরকম করবেন না, একদম এরকম করবেন না। একটু শান্ত হন, একটু শান্ত হন। আমি একজন ডক্টর, তো আমি ডক্টর হয়ে বলছি ঠাম্মির কিচ্ছু হয়নি, তেমন সিরিয়াস কিচ্ছু হয়নি। শুধু একদম ঠিক হয়ে যাবে। উত্তেজনায়, টেনশনে নার্ভাস ব্রেকডাউন হয়েছে। ঠাম্মিকে একটু ফাঁকা জায়গায় নিয়ে গিয়ে বসাতে হবে। ওই দিকটা চলো। থামি আস্তে দেখে, আস্তে দেখে থামি। রাহুল, বলছিলাম ডিলটার ব্যাপারে মৈনাকের সাথে তো এবার আমাদের বুঝে নিতে হবে। এসব ডিল টিল পরে হবে, আগে আজকের দিনটা এনজয় করে নি, তারপরে আমরা ময়নাদের সাথে কথা বলবো তো। এক্স্যাক্টলি, আমি তো কোথাও পালিয়ে যাচ্ছি না, তোমাদের সাথেই আছি, যে কোনো সময় বসে যাবো। চিল, এখন যেতে হবে, প্লিজ দেরি হয়ে যাচ্ছে। আমরা আসছি। যাও যাও যাও, এনজয়।